দিনে বশীকরণ কুফরি মন্ত্র। জি হ্যাঁ, ঠিক শুনছেন। এটা মাত্র দিনে বশীকরণ একটা কুফরি মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকে উপস্থিত। যারা বলেন গুরুজি অত্যন্ত পাওয়ারফুল, খুবই কার্যকারী, সহজ একটা মন্ত্র দিতে হবে, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই মন্ত্র। এই মন্ত্রটা অন্য সকল মন্ত্র থেকে আলাদা। মন্ত্রর চিত্র এবং মন্ত্রর লেখাগুলো যদি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মন্ত্রটা কতটা ভয়ঙ্কর, কতটা খাতারনাক, কতটা ডেঞ্জারাস একটি মন্ত্র আপনাদের সামনে আজকে আমি উপহার দিচ্ছি। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র SK চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বন্ধুদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মপ্রাণ ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে 3 দিনে বশীকরণে একটি কুফরি মন্ত্র। মাত্র 9 বার যদি পড়েন এই মন্ত্রটা, সঙ্গে সঙ্গে যে কোনো নারী আপনার সঙ্গে মিলন করার জন্য বা আপনাকে সময় দেওয়ার জন্য, আপনার সঙ্গে বেড শেয়ার করার জন্য, আপনার সঙ্গে বিছানা শেয়ার করার জন্য উন্মাদ পাগল পারা হয়ে যাবে। এটা অত্যন্ত একটি খাতরনাক মন্ত্র আপনাদের সামনে আজকে আমি উপস্থিত করলাম। তবে ভুলেও এই মন্ত্রর অপব্যবহার কেউ করবেন না, কারণ এই মন্ত্র শুধু ওই সমস্ত নারী পুরুষদের জন্য যাদের সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। সামনের দিকে যদি আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আসলে এই মন্ত্রটা কোন নারী এবং কোন পুরুষের জন্য কার্যকর বা কাদের উপরে এটা প্রয়োগ করবেন। এটা কিন্তু যে কারো উপরে প্রয়োগ করা যাবে না। এই মন্ত্রটা অবশ্যই আমার কথা শুনে জেনে বুঝে তারপর আপনি প্রয়োগ করবেন। ভুল করে আমার কথাগুলো পরিপূর্ণ না শুনে এই মন্ত্র কেউ ভুলেও ব্যবহার করবেন না, হেতে বিপরীত হয়ে যাবে, সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আপনি না জেনে না বুঝে যদি মন্ত্রটা প্রয়োগ করেন, আপনি পাগল হয়ে যেতে পারেন, আপনি মারা যেতে পারেন। এমনকি এই মন্ত্রের যে সাধক জিন রয়েছে সে আপনার ক্ষতি করে দিবে, আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে এই মন্ত্র আমার বলা নিয়ম ছাড়া কেউ ব্যবহার করবেন না, আপনাদেরকে আমি বারবার সতর্ক করছি। এর পরেও যদি কেউ এই মন্ত্রর অপব্যবহার করেন, সেটা আপনার দায়ভার, আমার কিছু করার থাকবে না। এখন আসুন এই মন্ত্রটা আপনারা কে কিভাবে কোন কাজের উপরে প্রয়োগ করবেন। যে সমস্ত নারী বা পুরুষ যারা প্রতারণা করে, প্রতারিত মানুষের কাছ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, জীবন নিয়ে, সংসার নিয়ে ছিনিমিনি খেলে, প্রবাসী নারী পুরুষ, হাজার হাজার প্রবাসী নারী পুরুষ রয়েছেন যাদের চোখের পানি, যাদের কথা, যাদের আকাঙ্ক্ষা ছিল এই ধরনের একটা মন্ত্র আমি যেন দেই। হাজারো প্রবাসী ভাইয়ের কথা শুনে আজকের এই মন্ত্রটা আমি দিচ্ছি। হাজারো প্রবাসী নারীর কথা শুনে এই মন্ত্রটা আজকে আমি দিতে বাধ্য হলাম। গতকাল পর্যন্ত আমার কাছে এতগুলো SMS জমা হয়েছে, শুধু একটাই কথা, হুজুর আমার টাকা পয়সা কষ্টে সমস্ত সম্পদ শেষ করে ফেলেছে, অমুক নারী আমার সঙ্গে এইভাবে প্রতারণা করেছে, যখন আমার টাকা পয়সা ছিল তখন সে লুটে পুটে খেয়েছে, কিন্তু হঠাৎ করে সে আমাকে ব্লক করে দিল, তার জীবন থেকে আমাকে বাতিল করে দিয়ে নতুন কোনো সন্ধানে আবার চলে গেছে। অনেক পুরুষ বলতেছে গুরুজি দয়া করে এমন একটা ভিডিও দিবেন যাতে এই প্রতারিত নারীকে আমরা একটু উচিত শিক্ষা দিতে পারি, তাকে আমার পায়ের নিচে আনতে পারি, কারণ সে আমাকে চুষে খেয়েছে, সে আমাকে কামড়িয়ে খেয়েছে, সে আমার অর্থ সম্পদ সব শেষ করে দিয়েছে। বলছে প্রবাসের জীবন যাপন করতে এসে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্রবঞ্চনায় এমন একজন নারীর সঙ্গে আমার দেখা হলো, কথা হলো, সাক্ষাৎ হলো, সে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে।
আমার কষ্টের টাকা সব শেষ করে দিয়েছে। এখন সে আমাকে চেনে না, আমাকে সে মনে হচ্ছে যে দুনিয়াতে কখনোই তার সঙ্গে আমার দেখা হয়নি। অপমান অপদস্থ করেছে। এমন একজন ভাই বলল গতকালকে যে তুই যদি আমার সাথে আর একটা বার ফোনে কথা বলিস তাহলে তোর নাম্বার কিন্তু আমি মানুষের ভিতরে দিয়ে দিব এবং তোর নামে এমন একটা কমপ্লেন করব যে তুই জান নিয়ে দেশে যাইতে পারবি না। চিন্তা করছেন? টাকা তো খাইছে খাইছে, উল্টো আবার হুমকিটা দেখেন। এইরকম নারী আছে, পুরুষ আছে, যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও। এই ভিডিওটা যারা দেখছেন একটি কথা মনে রাখবেন, 3টা নিয়মে এই মন্ত্রটা প্রয়োগ করা যায়। মন্ত্রটার বাক্যগুলো যদি দেখেন, কথাগুলো যদি দেখেন, শব্দগুলো যদি দেখেন, গা শিউরে ওঠার মতো। নরিল ঘণ্টা নরিল তন, নরিল ফলনির গোয়াখন, কলার চ্যাটের পানি ফলনির মাঙ্গেতে গহিল, ফলনা ফলনি মিলন হোক, ফলনা বাঘ ফলনি ছাগল, ফলনাক না দেখিলে ফলনি হয় পাগল, অমুক হয়, এই ফলনি হয় পাগল। দোহাই কামরূপ কামাখ্যা। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা মাত্র 3 বার পরে ছবিতে ফুঁক দেবেন। নাম না জানা থাকলেও এই মন্ত্র দিয়ে কাজ হয়, কিন্তু মন্ত্রটা কিন্তু কুফরি। সাবধান। অন্যায়ভাবে জুলুম করে কোনো নারীকে বিছানায় নিয়ে আসার জন্য এই কাজ কেউ করবেন না। কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে সেই পুরুষকে আপনার বিছানা শেয়ার করার জন্য নিয়ে আসবেন না। হিতে বিপরীত হবে, উল্টো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি কোনো নারীর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে থাকে 2, 4, 5 বছর, 6 বছর, 10 বছরের সম্পর্ক, প্রেম ছিল, ভালোবাসা ছিল, মনের আদান প্রদান ছিল, অর্থের আদান প্রদান ছিল, টাকা পয়সার আদান প্রদান ছিল, সব কিছু বৈধভাবে আপনারা করেছেন, কিন্তু হঠাৎ কি হয়ে গেল, সেই নারী এখন আপনাকে চেনে না। ওই নারীর উপরে এটা করতে পারবেন? যে পুরুষ আপনাকে ঠকিয়েছে, দিনের পর দিন আপনার টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করেছে, এখন সুবিধাবাদী জিন্দাবাদ, সে আপনাকে চেনে না, ওই পুরুষের উপরে এটা করবেন। কিভাবে করবেন? একটা নিয়ম আপনাদের মাঝে আমি শেয়ার করি। একটা ছবি নেবেন, কষ্ট করে তার একটা ছবি সংগ্রহ করবেন, পরিষ্কার স্বচ্ছ একটা ছবি নেবেন। ছবিটার উপরে এই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার একদমে 3 বার পড়েন। 3 বার পড়ে ছবিতে একটা ফুঁক দিবেন। আবার একদমে 3 বার পড়বেন, ছবিতে একটা ফুঁক দিবেন। আবার একদমে 3 বার পড়বেন, ছবিতে একটা ফুঁক দিবেন। মোট 9 বার পড়বেন, 3টা ফুঁক দিবেন। লাস্টের বার 2টা ফুঁক বেশি দিবেন। ফুৎকার দেন। এরপরে একটা ছবি আগুনে জ্বালিয়ে দেন। একটা ছবি যদি পারেন তার চলাচলের রাস্তায় ফেলে দেন বা পুঁতে দেন, গেড়ে দেন। একটা ছবি কবর বা শ্মশানে পুঁতে দিবেন, কাজ হয়ে যাবে। 2 নাম্বার, 3টা ছবি 1 ঘন্টা পর পর জ্বালিয়ে দেন মোমবাতি দিয়ে। 3 নাম্বার, একটা ছবি আপনি পুড়ে দেন, একটা ছবি গাছের সঙ্গে ঝুলিয়ে দেন, একটা ছবি নদী বা পুষ্করিণীতে ফেলে দেন অথবা পাথর চাপা দিয়ে রাখেন। এই নিয়মে যদি কাজ করেন, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, সে আপনার সঙ্গে পাগল হয়ে যাবে বেড শেয়ার করার জন্য, বিছানা শেয়ার করার জন্য। বাদবাকি বলার দরকার নাই। যে নিয়ম দেখলাম, যে নিয়ম দিয়েছি, বুঝে শুনে কাজ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।